হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বানিয়ে ফেলেছিলাম পালং শাকের পরোটা, আর সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। পরোটা বানানোর জন্য প্রথমেই ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানের জন্য প্রথমেই দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো তেল। এখানে আমি হাফ বাটি পরিমাণ তেল নিয়েছি, কিন্তু তেলটা প্রথমেই একবারে ঢেলে দেবো না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে ময়ানটা এরকম অবস্থায় এসছে কিনা। এই যে মুঠ পাকিয়ে নিলে, দলা পাকিয়ে গেলেই বুঝতে হবে যে মুঠ পাকালে যদি এই জিনিসটা এরকম দলা পাকানোর মতন হয়, তাহলেই বুঝতে হবে যে ময়ানটা ভালো মতন হয়ে গেছে, আর তেলের দরকার নেই। তো দেখতেই পাচ্ছ মুঠ করলে কিন্তু জিনিসটা দলা পাকিয়ে যাচ্ছে, তো তখনই বুঝতে হবে আমার কিন্তু ময়ানটা খুব সুন্দর মতন হয়ে গেছে। তারপর জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। কিন্তু এখানে আমি যেহেতু পালং শাকের পরোটা বানাবো, তো সেই জন্য কিন্তু আমি আগেই জল দিয়ে মেখে নেব না। এখানে আমি 3 থেকে 4টে পালং শাকের পাতা নিয়েছি, আর পালং শাকের পাতাটা খুব ভালো করে কুচি কুচি করে নেব। কুচি কুচি করে তারপরেই কিন্তু আমি এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। পালং শাকের পাতাগুলি খুব ভালোভাবে যাতে পেস্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু কুচি কুচি করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আর 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা। পালং শাকের পাতাগুলো খুব সুন্দর কিন্তু মিক্সিতে পেস্ট হয়ে গেছে, আর অনেকটা জলও বেরিয়ে এসেছে। এবার আমি যে ময়দাগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই ময়দার মধ্যে এই মিক্সির পেস্টটা দিয়ে দেব। পালং শাকের পরিমাণ যেহেতু কম, তো মিক্সির ঢাকনাতেও কিন্তু অনেকটা পরিমাণ পালং শাকের পাতার যে পেস্ট সেটা লেগে গেছে। তো সেইটাই আমি খুব ভালোভাবে নিয়ে নেব, আর মিক্সিতে যেটা পেস্ট করেছি সেটাও কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই ময়দাটার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হবে না, কারণ এই যে পেস্টটা দিয়েই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে অল্প অল্প জল মেশাবো। আগে আমি এই পালং শাকের যে ব্যাটারটা সেটা দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নেব। আর এই পরোটাটা কিন্তু আমি এইভাবেই করে থাকি, এর মধ্যে কোনো ধরনের জল মেশাতে হয় না। পরোটার পরিমাণ যদি বেশি বা ময়দার পরিমাণ যদি বেশি নেওয়া হয়, সেক্ষেত্রে পালং শাকের পাতাও বেশি পরিমাণ নিয়ে নেব। আর বেশি পরিমাণ পালং শাকের পাতা নিয়ে নিলে ওটাতেই কিন্তু আমাদের জলের কাজ করে। তো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। আর এটা ময়ান দিয়ে অল্প একটু সময়ই রেখে দেবো। বেশিক্ষণ রাখলে কিন্তু এটার থেকে জল ছাড়তে শুরু করবে। এর কারণ হলো, যেহেতু পালং শাকের ব্যাটার রয়েছে আর ময়দার মধ্যে দিয়েছি লবণ আর সবজির যে রসটা সেটা কিন্তু জল ছাড়তে শুরু করবে বেশিক্ষণ দিলে। তো আমি খুব বেশিক্ষণ ময়ান দিয়ে রাখিনি। এইবার আমি এইভাবে লেচি কেটে নেব গোল গোল করে। গোল গোল করে লেচি কেটে নিয়ে তারপর কিন্তু আমি এই লেচিগুলি দিয়ে পরোটা বেলে নেব। আমি লেচিগুলিকে ময়দার গুঁড়ি দিয়ে প্রথমে বেলে নিচ্ছি। এগুলিকে কিন্তু চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। অনেকে পরোটা বানানোর সময় ট্রাইঅ্যাঙ্গেল পরোটাও বানিয়ে থাকেন। আমি আজকে দুরকমভাবেই বেলে নেব। প্রথমে আমি একটা গোল পরোটা বেলে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি একটা ট্রাইঅ্যাঙ্গেল পরোটা বেলে নেব। আর ট্রাইঅ্যাঙ্গেল পরোটা বেলে নিলে, ট্রাইঅ্যাঙ্গেলভাবে যদি পরোটা বানিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু সেই পরোটাটা খেতে খুব টেস্টি হয় এবং খুব ফোলে। আর গোল করে পরোটাও কিন্তু ফুলবে না সেটা নয়, কিন্তু ট্রাইঅ্যাঙ্গেল করে যদি ভাজা হয় জিনিসটা দেখতে সুন্দর লাগে, আর বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে থাকে। গোল করে পরোটা বা রুটি ইকুয়ালভাবে যদি বেলা হয়, তাহলে দুটোই খুব ভালো মতনই ফোলে।
পরোটা বা রুটি বেলার সময় খেয়াল রাখতে হবে যে কোনো দিকটা মোটা বা পুরু না থেকে যায় বা কোনো দিকটা খুব পাতলা না হয়ে যায়, তাহলেই কিন্তু রুটি বা পরোটা দুটোই খুব সুন্দর রকম ফুলবে। এবার কিন্তু আমি আর একটা লেচি দিয়ে ট্রাইঅ্যাঙ্গেল পরোটার মতন শেপ দিয়ে বেলে নেব। ট্রাইঅ্যাঙ্গেল পরোটার ক্ষেত্রে এইভাবে মাঝখান থেকে ভাঁজ করে কিছুটা সিঙ্গারার মতন দেখতে হয়। তো এইভাবে 4 ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু আবার বেলে নিতে হবে এবং ধারগুলো, যে পাশের ধারগুলো সেগুলো কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। পাশের ধারগুলো কিন্তু একটু মোটা থেকে যায়, ওগুলো মোটা থাকলে কিন্তু ভাজার পরে খেতে ভালো লাগে না। তো ধারগুলো খেয়াল রাখতে হবে, ধারগুলো যেন পাতলা হয়, মাঝখানের থেকেও ধারগুলো যেন পাতলা হয়। এবার আমি একটা চাটুতে তেল গরম করতে দিয়ে দেবো। ননস্টিকের প্যান হলে খুবই ভালো হয় ভাজার ক্ষেত্রে, আর আমি এখানে চাটুতেই তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবো ট্রাইঅ্যাঙ্গেল পরোটাটা। আর ট্রাইঅ্যাঙ্গেল পরোটাটা বেশি তেলে ভাজা হলে কিন্তু দারুণ খেতে হয় আর মুচমুচে, একদম মুচমুচে হয়। তো সেই জন্য আমি একটু বেশি তেল দিয়েই ভাজাটা দিলাম। গোল পরোটা ফুলুক আর না ফুলুক, ট্রাইঅ্যাঙ্গেল পরোটা কিন্তু ফুলবেই। তো আমার এই পরোটাটাও কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। আমি এবার এপিট ওপিট করে ভেজে, একটু দাগ লাগিয়ে ভেজে তুলে নেব। যারা আমিষ খান আর আমিষ রান্নাবান্না করে থাকেন তারা কিন্তু ওই আদা রসুন দিয়ে যে পালং শাকের পেস্টটা করেছিলাম ওর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, আর পেঁয়াজ রসুন দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। ট্রাইঅ্যাঙ্গেল পরোটাটা ভাজা হয়ে গেলে গোল করে শেপ করে বেলে নেওয়া যে পরোটাটা, সেই পরোটাটা আমি উনুনে দিয়ে দিলাম চাটুতে। আর প্রথমেই কিন্তু আমি তেল দিলাম না, এটা হলো কম তেলে ভাজারও উপায়। প্রথমে ভেজে নিয়ে তারপরে এর উপর থেকে তেল দিয়ে দিলে তেলটা অনেকটা কম লাগে। যারা ডায়েট করেন তারা কিন্তু এইভাবে তেল ছাড়াও ভেজে খেয়ে নিতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু শুধু ময়দা না, আটা দিয়েও বানানো যেতে পারে। এইভাবে পালং শাকের পাতা দিয়ে পরোটা বানালে পরোটাটা কিন্তু দেখতে দারুণ হয়। যে কোনো ছোট বাচ্চাদের যদি এইভাবে পরোটা বানিয়ে দেওয়া হয় ওরা কিন্তু খুব আনন্দে আনন্দেই খেয়ে নেবে। আর যারা পালং শাক একদম খেতে পছন্দ করেন না বা বাচ্চারা যারা খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে পরোটা বানিয়ে খাইয়ে দেওয়া যায়। আর দেখো, এই যে আমার পালং শাকের পরোটার ফাইনাল লুক কেমন হলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।